হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের টিউটোরিয়াল 3 মানে মাইক্রোপ্রসেসর ল্যাব ডে 3 দেখব। তো ডে 3তে আমাদের প্রথমে বলা হয়েছিল, আমি ডাইরেক্ট দেখাই, দেখো আমাদের বলছিল যে আগের টিউটোরিয়ালটায় মানে আগের ডেতে আমরা করছিলাম কি নেম নিছিলাম এবং হোম টাউন ইউজার থেকে নিছিলাম, কিন্তু নিয়ে এটা কোথাও প্রিন্ট করায়নি। তো আজকের ডেতে আমাদের টাস্ক ছিল যে ইওর ডিটেলস এটার পরে আমার নেম এবং হোম টাউনটা প্রিন্ট করানো। তো চলো এটা আমরা করব, কিন্তু আমরা এটা আগের কোড, আগের যে আমাদের কোড ছিল এই কোডটা থেকে আমরা এটা করা শুরু করব। তো আমি আমার আগের কোডটা কপি করলাম, কারণ এই পুরো কোডটা লিখতে অনেক সময় লাগবে। কন্ট্রোল V। দেখো আমাদের আগের কোডটা হয়ে গেল। তো আগের কোডটা একবার রান করে দেখাই দিই, তোমরা যদি ভুলে যেয়ে থাকো। দেখো ইওর নেম ধরো আমি দিলাম রোহিত, আর ইওর হোম টাউন লাল দিলাম। দেখো আমাদের প্রোগ্রামটা ফিনিশ হয়ে গেল। এখন আমাকে ইওর ডিটেলসের পরে রোহিত এবং লালমনিহাট এই দুইটা শো করতে হবে। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ করা শুরু করি। তো দেখো যেহেতু ইওর ডিটেলস লেখাটা আসতে হবে, তো আমাকে এখানে txt3 দিয়ে আর একটা টেক্সট নিতে হবে, এটা হচ্ছে স্ট্রিং। আমার এই মেকানিক্যাল কিবোর্ডটা এখন একটু মিসটাচ করা শুরু করছে। তো ইওর ডিটেলস, তো আমরা এখানে /n ইউজ করব না, আমরা নিউ লাইন কোড লিখে ইউজ করব, যেহেতু আমরা লো লেভেলে আছি লো লেভেলের জিনিসপাতি ইউজ করব। তো এখন কথা হচ্ছে এই দুইটার পরে আমার ইওর ডিটেলস এটা শো করতে হবে। তো আসো শুরু করি। আর একটা জিনিস করে নেই, কোডটা কপি করলাম তো এখানে আর একটা ট্যাব হবে। এই তো এবার পারফেক্ট। তো দেখো এখন LA লোড অ্যাড্রেস হবে A0-তে আসবে txt3 লিখাটা, তারপরে LI A7, যেহেতু স্ট্রিং আমরা লিখবো 4, 8 লিখবো না 4 লিখবো, তারপরে ECALL। এখন কি আসবে ইওর ডিটেলস এই লেখাটা চলে আসার কথা। এই দেখো নেম কিছু একটা দিলাম, হোম টাউন দিলাম, এই দেখো ইওর ডিটেলস এই জিনিসটা আসলো। এখন আমরা আমাদের কোডে যাই। আমাদের কি এখন এই যে mytxt1 mytxt2 এটা পরপর প্রিন্ট করাইতে হবে। তো দেখো এটার জন্য আমি এইটুকুই আবার কপি করলাম যাতে বেশি কিছু লেখা না লাগে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, কন্ট্রোল V। তো দেখো আমার কাজটা কি হবে, তোমার নেমটা কোথায় স্টোর হয়েছে, mytxt1 এ স্টোর হয়েছে। এখন mytxt1টা নর্মালভাবে প্রিন্ট করাই দিলেই তো আমার কাজটা হয়ে যাচ্ছে, এটা কোনো জটিল চিন্তার কিচ্ছু নাই। দেখো ও এটা এটা আপডেট করব। এই দেখো এটা আমার নামটা প্রিন্ট করাবে। আর এটা যদি আবার কপি করি, কন্ট্রোল V। আচ্ছা আমি এই দুইটার মাই ডিটেলসের পরে একটা নিউ লাইন এখনো দিলাম না, এই যে এটা তো মাই ডিটেলস প্রিন্ট করবে, নিউ লাইন এখনো দিলাম না। আমি দেখবো যে ও অটোমেটিকলি নিউ লাইন দেয় কিনা আমাদের বেসিক ক্লিয়ার হওয়ার জন্য। এই দেখো মাই নেম ধরো দিলাম, এই সাইডটি হোম টাউন লাল। দেখো ইওর ডিটেলসে প্রথমে দেখলো রোহিত, তারপরে দিল লাল। মানে দেখো আমাদের এ এবং এ একটা নিউ লাইন দিচ্ছে, কিন্তু এই যে এ কিন্তু নিউ লাইন দিচ্ছে না। আমরা কি করব এখানে নিউ লাইনের জন্য, আমরা জানি কি LI লোড ইমিডিয়েট A0 A0-তে দেখো নিউ লাইন 10, মনে একবার 10 নিউ লাইন, এইভাবে আমি মনে রাখছি। কারণ 32 আর 10, 32 হচ্ছে স্পেস, আমি এটা নিজেই ভুলে যাই। 10, দেখো LI A7, এখানে আমরা দিব কত 11 দিব। 11 না গাইজ, 11 না?
দেখছো রিভিশন না দিয়ে যে আমি ভুলে গেছি। দেখা যাক, আমার তো 11ই মনে হচ্ছে। F3 F5 রোহিত লাল, এই দেখো হয়েছে ইউর ডিটেলস, এই যে রোহিত এবং লাল। তো এটা ছিল আমাদের টাস্ক 1। এটা খুবই একটা সিম্পল টাস্ক ছিল। আমার আগে 2টা টিউটোরিয়াল যারা দেখছো এটা তারা এমনি পাওয়ার কথা, আমি নিজেই এমনি পাইছি। এখন পরের টিউটোরিয়ালে যাই, মানে সরি পরের কোডটায় যাই। পরের কোডটা ছিল আমাদের স্ট্রিং প্রিন্ট করা, সরি স্ট্রিং না, ইন্টিজার প্রিন্ট করা। আমি দেখাচ্ছি, আমাকে এটা একটু ক্লিয়ার করতে দাও। আচ্ছা, স্ট্রিং এর সময় কিন্তু আমরা এখানে 93 ইউজ করতে পারি, কিন্তু আমরা এভাবেই রাখলাম যে থাক, যা আছে LI A710 এটাই থাক আপাতত। এখন কি হবে, আমরা স্ট্রিং প্রিন্ট করব। তো দেখো প্রথমে লিখলাম LI, ধরো A0 এখন আমরা যদি ধরো 7 লিখি 7, আর LI A711 ECALL ইকল। এখন যদি আমরা এটা রান দিই, দেখো কি হবে, আমাদের 7টা প্রিন্ট হওয়ার কথা। আচ্ছা 7 তো না, 65 যদি দেই, 65 দিলে কি হবে, দেখো 65 দিলে এ আসলো আমাদের। আর এখানে সরি, আমরা এইভাবে 7 প্রিন্ট করতে পারি না, আমরা 65 দিলে, আমার একটু বলতে ভুল হয়েছে। আমরা যদি এই যে এটার ভিতরে যদি দিতাম, ওহো, ওয়াই বাডি, এই দেখো F3 F5, এই যে এভাবে আমরা 7 প্রিন্ট করতে পারি। এটা তো তোমরা জানো আশা করি, আমি একটু লিখতে ভুল করছিলাম। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি 7-এর জায়গায় এই যে এভাবে বড়, এটা তো স্ট্রিং হিসাবে প্রিন্ট করলাম, আমরা যদি ইন্টিজার হিসাবে ধরো 7 প্রিন্ট করতে চাই, বা বড় কোনো সংখ্যা প্রিন্ট করতে চাই, আমরা এই যে ধরো এখানে 7ই লিখলাম 7। ধরো আমরা এখানে যে 7টা আছে শুধু এইটা প্রিন্ট করতে চাই, তখন আমরা এখানে 11-এর জায়গায় আমরা দিব 1। স্ট্রিংয়ের ক্ষেত্রে যেমন 4 দিতাম, ইন্টিজারের ক্ষেত্রে 1 দিব। দেখো F3 F5, এই যে 7 প্রিন্ট হয়েছে। এখন তুমি যদি বলো ভাই শিওর আমরা 7ই প্রিন্ট করছি, তা আমি একটা বড় সংখ্যা দিলাম, ধরো 0172385, এত বড় একটা সংখ্যা নিলাম। এখন নিয়ে এটা প্রিন্ট করার চেষ্টা করবো, এই যে F3, না এটা মানে একটু বেশি বড় সংখ্যা হয়ে গেছে, এই লিমিট সম্পর্কে আমার আইডিয়া নাই, এইটুকুই থাক। F3 F5, এই যে 112, তো আমাদের সংখ্যাটা প্রিন্ট হয়ে গেছে। তো আমরা এইভাবে সামনে 0 দিলে ও 0 নেয়নি, ওয়াও। আরেকবার দেখি F3 F5, এই দেখো 1723। একটা ইম্পর্টেন্ট জিনিস আমিও শিখলাম, সামনে 0 থাকলেও কিন্তু 0টা নিল না, সামনে যখন 0 ছিল ও 0টা নেয়নি। ইয়েস, এটা কালকে স্যারকে কোশ্চেন করবো কেন নেয়নি। তো আশা করি তোমরা বুঝতে পারলা যে আমরা কিভাবে স্ট্রিং প্রিন্ট করতে পারি। তো এখানে আরেকটা জিনিস দেখাই, ধরো আমি তো বললাম যে এ স্পেসিফিক, না ওটা পরে দেখাই। তো চলো আমরা ল্যাব ডে 3-তে যাই। ও এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যেটা স্যার দেখাইছিল, তোমাদের একটু দেখাই দিই। দেখো আমরা প্রথমে T0 একটা টেম্পোরারি স্টোরেও এত বড় একটা সংখ্যা দিতে পারি, তারপরে সেটাকে মুভ করে A0-তে নিয়ে আসতে পারি, তারপরে আবার প্রিন্ট করতে পারি। জিনিসটা সেমই, যেহেতু স্যার পড়িয়েছিল তাই আমি তোমাদের বলে রাখলাম। এখন আমরা তারপরটায় যাই। এখন একটা, এখন কথা হচ্ছে যে আমরা একটা ইন্টিজার যেটা এন্টার করব, ও সেটা রিড করবে। তো দেখো আমরা একটা ইন্টিজার এন্টার দিব, LI A7
রিডের জন্য মানে রিড ইন্টিজারের জন্য আমাদের 5 দিতে হয়, এটা মনে রাখো। আর ওই ইন্টিজারটা আবার আউটপুটে শুধু ইন্টিজার শো করার জন্য আমাদের কি দিতে হয় 1। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন আমরা যে কোডটা রান করি, ওহো বানান ভুল করছি আবার। দেখো আমরা যদি লিখি 333, ও দেখো শো করতেছে 333। আমরা ইন্টিজার রিড করলাম, মানে ইনপুট দিলাম আর কি, ওটা রিড করলো এবং আবার শো করলো। বুঝতে পাইছো? এটাই কাজ। তো আশা করি তোমরা এটা বুঝতে পাইছো। তো এখন কথা হচ্ছে যে আমরা যে ওয়ার্ডটা লিখি, আমরা যদি ওয়ার্ডটা কোথাও স্টোর করি, যেমন ধরো আমরা সি প্রোগ্রামে লিখতাম, ধরো নাম ইকুয়াল 5-6টা ওয়ার্ড দিয়ে দিতাম, তো সেটা আমরা এখানে করার চেষ্টা করব। তো চলো শুরু করি। যেমন ধরো নাম, এটা একটা মানে তোমার এটা একটা ভ্যারিয়েবল, যেমন ধরো নাম, এটা হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল ডট WRD ওয়ার্ড। ওয়ার্ডের ভিতরে ধরো 1 2 2 3 3 4 এই ওয়ার্ডটা আমরা দিয়ে রাখলাম। এখন আমরা এই ওয়ার্ডটা প্রিন্ট করাবো। এখন তোমরা যারা এতদিন টিউটোরিয়াল দেখছো, স্বাভাবিকভাবে আমরা কিভাবে প্রিন্ট করব? লোড অ্যাড্রেস, তারপরে হচ্ছে A0, A0তে নাম নিয়ে আসবো, নাম 1, তারপরে LI A7, যেহেতু এটাই একটা হচ্ছে ইন্টিজার, তো আমরা 1 দিব, তারপরে ECALL ইকুয়াল। তো আমরা এতটুকু মানে এখন পর্যন্ত যা জানি তা দিয়ে আমরা এভাবেই কাজটা করার চেষ্টা করব। এখন আমি কোডটা রান করার আগে প্রোগ্রামারদের একটা কথা বলতে চাই। আমরা পয়েন্টার পড়ছিলাম, আমরা একটা ভুল করব, আমি ভুলটা কেন করব একটু ব্যাখ্যা করি, তারপর ভুলটা ব্যাখ্যা করব। দেখো, লোড অ্যাড্রেস, তাহলে নাম 1-এ যেটা আছে সেটার অ্যাড্রেসকে A0 স্টোর করবে, তারপরে সেই অ্যাড্রেসটা এখানে প্রিন্ট করবে। A7 11 মানে অ্যাড্রেসটা প্রিন্ট করবে, ইকুয়াল মানে কাজটা করবে। আমি কি বললাম আবার বোঝো। A0 কি করতেছে, নাম্বার 1-এ অ্যাড্রেসটা নিচ্ছে। গাইস যারা পয়েন্টার পড়ছো আবার বোঝো, A0 নাম্বার 1-এ অ্যাড্রেস নিচ্ছে। আমার তো নাম্বার 1-এর ভ্যালু দরকার। হাহা, কোডটা রান করি। এই দেখো, আমাদের নাম্বার 1-এ যা ছিল, নাম্বার 1-এ একটা সংখ্যা ছিল, আর এখানে এই কি 26850092 এরকম একটা কথা জিনিস আসলো। তো এই সংখ্যাটা আসলো না। যদি আমরা ধরো দুইটা ওয়ার্ডই নেই, ধরো শুধু 12 লিখলাম, এখন কি হয় দেখো, দেখো তাও একটা সংখ্যা আসলো। তার মানে কি, এটা একটা অ্যাড্রেস। যারা পয়েন্টার পড়ছো বুঝতে পারছো এটা একটা অ্যাড্রেস। এখন গাইস চলো পয়েন্টারে যাই। যখন আমরা A0-তে নাম্বার 1-এর অ্যাড্রেস দিচ্ছি, অ্যাড্রেস কি, তোমার এই জিনিসটা মেমোরিতে যেখানে আছে, ডাইরেক্টলি বলি র্যামে যেখানে আছে, সেই অ্যাড্রেসটাই কিন্তু স্টোর হচ্ছে, ভ্যালুটা কিন্তু স্টোর হচ্ছে না। ওই অ্যাড্রেসটায় ওই ভ্যালুটা আছে, এখানে অ্যাড্রেসটা স্টোর হইতেছে। তো যে পয়েন্টার বোঝো তার কাছে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যে পয়েন্টার বোঝো না সে মনে রাখো যে আমার A0 নাম্বার 1-এর অ্যাড্রেসকে স্টোর করতেছে, আর আমার নাম্বার 1-এর ভ্যালুটা দরকার, অ্যাড্রেসটা দরকার না। এটা সলিউশন কিভাবে করা যায় সেটা করি। তো প্রথমে এই লাইনটা আমি কেটে দিলাম। প্রথমে লোড অ্যাড্রেস আমরা কি করব, T0 একটা টেম্পোরারি অ্যাড্রেসে আমরা নাম 1-কে নিয়ে রাখলাম। এখন নাম্বার 1-এর এই অ্যাড্রেসটা T0-র মধ্যে চলে আসলো। T0 একটা টেম্পোরারি রেজিস্টার। এখন আমরা কি করব, লোড ওয়ার্ডে কি করব, এটা কিন্তু একটা ওয়ার্ড, লোড ওয়ার্ড।
ওয়ার্ডে কি করবো, A0-তে নিয়ে আসবো যেটা 0 T0-তে আছে। এখন এই জিনিসটা এমন কেন, তোমার জিরো সামনে কেন, শুধু T0 A0 দিলে হইতো না? না, T0টা হচ্ছে তোমার একটা অফসেটের মতো। দেখো এটার বিস্তারিত আমি বলতে পারবো না, আমি তোমাকে চ্যাট জিপিটির জিনিসটা দেখাই দিচ্ছি। তো দেখো ব্যাখ্যাটা এমন চ্যাট জিপিটি দিছে যে T0 হচ্ছে রেজিস্টার যা ঠিকানা ধারণ করে, যেখানে ডেটা সংরক্ষিত থাকে। এই যে T0, তারপরে ব্র্যাকেটে T0 মানে হচ্ছে T0 রেজিস্টারে থাকা ঠিকানায় 0 যোগ করো, সেই ঠিকানার মান লোড করো। এটি আসলে বলছে T0-তে থাকা ঠিকানা থেকে ডেটা লোড করো। তো এটা একটা আইডিয়াল ফরম্যাট তুমি বলতে পারো 0 T0। আর এটা মনে রাখার জন্য মনে করতে পারো যে 0টা হচ্ছে অফসেট, যেটার সাথে T0টা যোগ হচ্ছে, মানে 0টাই হচ্ছে মেইন বেসটা। আমি এটা শুধু মনে রাখার জন্য বললাম। তো দেখো আমরা কি করলাম, নাম্বারটাকে প্রথমে T0-তে নিয়ে আসলাম, তারপরে কি করলাম, A0-তে এই T0-র জিনিসটাকে তোমার লোড ওয়ার্ডের মাধ্যমে নিয়ে আসা হলো A0-তে। তারপরে LI A7 1 যখন দিলাম, তখন এই ইন্টিজার যেটা নাম্বার ওয়ানে ভ্যারিয়েবলটায় সেভ আছে সেটা প্রিন্ট করতে বললাম, তারপরে ইকুয়াল প্রোগ্রামটা এক্সিকিউট করতে বললাম। তো এখন দেখো F3 F5, দেখো এখন আমরা 12 পাচ্ছি কোনো একটা অ্যাড্রেসের পরিবর্তে। তো এইটুকুই ছিল আমার ল্যাব ডের 4টা টাস্ক, ল্যাব ডে 3 4টা টাস্ক। তো এই ল্যাব ডেটা সবচেয়ে বেশি সোজা ছিল। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আর যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ভালো লাগে তাহলে তোমরা ডে 1 ডে 2 মানে পার্ট 1 পার্ট 2 দেখতে পারো। আশা করি আমি খুব ভালো বুঝিয়েছি এবং এই ভিডিও দেখে নিজে পরিবেশন দিব। যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব। থ্যাংকস গাইস।